ফালাম্মা যাহাবু বিহি, যখন তারা ইউসুফকে নিয়ে চলে গেল, ওয়াজমাউ আইয়াজআলু ফি গায়াবাতিল জুব্বি, তখন তারা ইউসুফ আলাইহিস সালামকে কুফের অন্ধকারে নিক্ষেপ করলো। ওয়াওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন, আমি তার কাছে ওহী পাঠাইলাম, সেখানে আল্লাহর নির্দেশে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কৌশলে জিব্রাইলের মাধ্যমে হেফাজত করলেন, ওহুম লা ইয়াশউরুন, তারা টেরও পায় না। ওয়াজাউ আবাহুম ইশাআ ইয়াবকুন, সারাদিন শেষ চক্রান্ত ষড়যন্ত্রে। ওয়াজাউ আবাহুম ঈশান, ঈশান মানে সন্ধ্যা, তারা সবাই দলবদ্ধভাবে আসলো বাবার কাছে সন্ধ্যাবেলা। ইয়াবকুন, কাঁদতেছে, চোখের ভিতর থেকে তো পানি নাই, সেপটেপ লাগায়া থুতু লাগায়া তাতে কিছু পানি টানি লাগায়া কাঁদতে কাঁদতে এবার বাবার কাছে আসতেছে। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহুদ দ্বীপ, ও আমাদের আব্বা জান, আমরা গিয়েছিলাম দৌড় প্রতিযোগিতায়, ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের আসবাবপত্রগুলো আমাদের মাল সামানার কাছে, ফাকালাহুদ দ্বীপ, বাঘ তাকে খেয়ে ফেলছে। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা যতই সত্যবাদী হই আপনি কিন্তু আমাদেরকে বিশ্বাস করবেন না, আমরা যতই সত্যবাদী হই আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। দেখেন কিভাবে, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, আল্লাহ বলেন যে তারা বাবার কাছে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে আসলো, দামুন মানে রক্ত, কাযিব মানে মিথ্যা, তার মানে মিথ্যা বানাউটি একটা ছাগল করে ওই ছাগলের মাইখা বাবার সামনে নিয়ে আসলো। ক্বালা বাল সাওয়ারাত লাকুম আনফুসুকুম আমরা, বাবা দেখে বলতেছে তোমরা নিজেরাই এটাকে কি করেছো, বানিয়েছো। ফাসবরুন জামিল, আমার কিছু বলার নাই, আমি সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তারা যা বলে আল্লাহই, তোমরা যা বলো আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আলিফ লাম মিম, আলিফ লাম র হা মিম, এই শব্দগুলোর ক্ষেত্রে সকল মুফাসসিরিনে কেরাম ঐকমত এর ব্যাখ্যা করতে গিয়ে বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ তাআলাই এর অর্থ সম্পর্কে জানে, আর কেউ জানে। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, যেগুলো বলা হবে এই সূরায় এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝো। মক্কার মানুষ বাংলাদেশি ছিল, চায় না আরবি। আল্লাহ যে নবীকে যে এলাকায় পাঠাইছেন ওই এলাকার বাসিন্দাদের ভাষা দিয়েই কিতাব নাজিল করেছে। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, আল্লাহ বলেন আমি বর্ণনা করব আপনার কাছে আহসানাল কসস, সুন্দর উত্তম ঘটনা, আপনার কাছে কোরআন নাজিল করে এই ঘটনা আমি বর্ণনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এটা সুন্দর ঘটনা, চমৎকার ঘটনা। অনেক আলোচক বক্তা এটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে, তাও শেষ করা মুশকিল। আহসানাল কসাস, উত্তম ঘটনা বলেছে। এই সূরার নাজিলের প্রেক্ষাপট মুফাসসিরিনে কেরাম লেখেন, ইহুদিরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছিল ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পুত্র ইউসুফ সম্পর্কে, কারণ এটা পূর্বের আসমানি কিতাবেও ছিল।
তুমি যদি নবী হও তাহলে এই ঘটনাটা আমাদেরকে বয়ান করে শোনাও। তো আল্লাহ তাআলা এই সূরাটা ধারাবাহিক নাজিল করেছেন, নবীজি সুন্দর করে তাদেরকে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। কোনো বর্ণনায় আছে কুরাইশরা দাবি করলো সবসময় অনেক কিছু আমাদেরকে শোনাও, একটা সুন্দর ঘটনা আমাদেরকে শোনাও। আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করেছেন, আহসানাল কাসাস, সুন্দর ঘটনা, অনেক শিক্ষণীয় ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা কিভাবে তাকে ষড়যন্ত্র করে বাবার কাছ থেকে নিয়ে কুফে ফেলেছিল সে ঘটনা বিবরণ এই সূরাতে আছে। এরপরে ব্যবসায়িক কাফেলা সেখান থেকে উঠায়া সিরিয়ায় নিয়ে গিয়েছিল সে ঘটনা। আবার সেখানে সঙ্গত কারণে নিরপরাধী হয়ে তিনি জেলখানায় ছিলেন বেশ কয়েক বছর, সে ঘটনার বিবরণ। জেলখানার ভিতরে থাইকা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, পরিশেষে তিনি বাদশাহী পেয়েছেন। আবার এই ভাইদের সাথে সাক্ষাৎ পেয়েছেন, বাবা মার সাক্ষাৎ পেয়েছেন, ভাইদের থেকে কোনো প্রতিশোধ নেন নাই, সবাইকে মাফ করে দিয়েছে। বিস্তারিত লম্বা ঘটনা, আজকে আমরা সামান্য কিছু আলোচনা করব। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই সূরা নাজিলের পূর্বে আপনি এ ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ বলেন, নবীজি আপনি স্মরণ করুন যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি, এ আমার বাবা, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা, আমি 11 তারকা দেখেছি স্বপ্নের মাঝে, সূর্য চন্দ্রকে দেখেছি, রাআইতুহুম লি সাজিদিন, তারা সবাই আমাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। এক নম্বর বিষয় হলো তিনি স্বপ্নে দেখলেন 11 তারকা এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করছে। তো এই 11 তারকা কে? তার 11 ভাই, তার 11 ভাই। তিনি সহ ছিলেন 12 জন। অনেকে বলে ইউসুফ আলাইহিস সালামরা কয় ভাই? কয় 11 জন, কোরআন শরীফে আছে। 12 জন ছিলেন। ইউসুফ আলাইহিস সালামদের ভাই কয়জন? 12 জন। আমরা 10 ভাই, হ্যাঁ ভাই বোন 10 জন, 11 জন তিনি ছাড়া, তিনি সহ কতজন? 12 জন। তো বলতেছেন যে 11 তারকা মানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন 11 ভাই, আর চন্দ্র সূর্য মানে তার মা এবং বাবা। ইউসুফ আলাইহিস সালাম তার বাবার নাম বলেন না, ইয়াকুব আলাইহিস সালাম। প্রথম গড়ে 10 জন সন্তান, বিবি মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করেছেন, ওখানে 2 জন, ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের মা মারা যাওয়ার পরে আরেক বিয়ে করেছেন। তো ইউসুফ আলাইহিস সালাম যখন বিস্তারিত লম্বা ঘটনার পরে সেই সিরিয়াতে যখন আবার বাবা মার সাক্ষাৎ পাইলেন, এই মা তার জন্মদাতা মা ছিল না, বরং তার মার ইন্তেকালের পরে তার খালাকে তার বাবা বিয়ে করেছে। তো এই কারণে এই মা বাবা থেকে, শামস ওয়াল কমার থেকে উদ্দেশ্য মা এবং বাবা। তো এই মা এটা সৎ মা। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। বাবার কাছে স্বপ্ন বর্ণনা দেওয়ার পরে এবার বাবা বলতেছেন, হে আমার সন্তান, তুমি তোমার ভাইদের কাছে স্বপ্ন বর্ণনা করিও না। ফায়াকিদু লাকা কাইদা,
তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের জন্য সুস্পষ্ট শত্রু। ব্যাখ্যা তিনি জানেন, ভাইয়েরাও জানে। যদি এই ব্যাখ্যা শুনে তাহলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যদি এই ঘটনা স্বপ্নটা শুনে ষড়যন্ত্র করবে। এক নাম্বার, স্বপ্ন দেখলে যার তার কাছে বলতে নাই, বিশেষ করে বিপর্যয়মূলক কোনো জিনিসের দিকে ইঙ্গিত করে এমন স্বপ্ন বলতে নাই। উঠেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে থুতু নিক্ষেপ করে পার্শ্ব পরিবর্তন করা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফানা চাওয়া, সম্ভব হলে দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাদিহির রুইয়া, আয় আল্লাহ এই স্বপ্নের খারাপি থেকে আমাকে বাঁচাও। সম্ভব হলে দোয়া পড়া, বাংলাতে আল্লাহ স্বপ্নের খারাপি থেকে আমাকে বাঁচাও। সম্ভব হলে কিছু দান খায়রাত করে দেওয়া। 2 নম্বর এখান থেকে আলোচনা হলো, কোনো না কোনোভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নটা জেনেছে, জানার পরেই ষড়যন্ত্র শুরু। আর যখন এদিকে বাবা ইয়াকুব এই 2 ভাইকে বেশি মহব্বত করত, 2 ভাইকে যখন বাবা বেশি মহব্বত করেন, অন্য বড় ভাইদের মনে আঘাত লাগে না? কামাই করি আমরা, ক্ষেত খামারে কাজ করি আমরা, কষ্ট করি আমরা, আর হেরা বাবার সাথে থাকে, আবার বাবা তাদেরকে বেশি মহব্বত করে। হিংসা। وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ। আল্লাহ বলেন, এমনিতে তোমার রব তোমাকে নির্বাচন করবেন এবং তোমাকে শিক্ষা দিবেন স্বপ্নের ব্যাখ্যা। وَيُعَلِّمُكَ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ, এবং আল্লাহর নেয়ামত তোমার উপরে পরিপূর্ণ করবেন। ওয়ালা আলি ইয়াকুব, ইয়াকুবের পরিবারের উপরে, কামা তাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমন ইতিপূর্বে তোমার পূর্বপুরুষদের উপরে আল্লাহ নেয়ামতকে পরিপূর্ণ করেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম, অনেক নেয়ামত আল্লাহ দিয়েছেন। ইন্না রাব্বাকা আলিমুন হাকীম, নিশ্চয়ই আপনার রব মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞা। এখান থেকে সামনের থেকে 7 নং আয়াত থেকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু। আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, নিশ্চয় ইউসুফ আলাইহিস সালামের মাঝে এবং তার ভাইদের মাঝে প্রশ্নকারীদের জন্য নিদর্শন রয়েছে। প্রশ্নকারীরা জানতে চেয়েছিল ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পুত্র ইউসুফ সম্পর্কে। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইউসুফের ভাইয়েরা পরস্পর বলা বলি শুরু করেছিল। লা ইউসুফ ওয়া আখুহু, ইউসুফ এবং তার ভাই, ভাইয়ের নাম বেনিয়ামিন। ইউসুফ এবং তার ভাই আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের বাবার কাছে আমাদের থেকে বেশি প্রিয়। ওয়া নাহনু উসবা, অথচ আমরা বিশাল বড় এক দল, 10 জনের কাফেলা, পারিবারিক সাংসারিক কাজকর্ম করি আমরা। ইন্না বানা লাফি যালালিম মুবিন, নিশ্চয় আমাদের বাবা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে। এখন তার বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্র, তাকে যে কোনোভাবে বাবার কাছ থেকে যদি আমরা সরাইতে পারি তাইলে আমরা বাবার প্রিয় হতে পারব, এটা হলো তাদের ভাবনা। আমরা যদি ইউসুফকে বাবার কাছ থেকে
দূরে সরাইতে পারি, তাইলে আমরা তার কাছে প্রিয় হব। ওয়াকতুলু ইউসুফ, পরস্পরে মিটিং বসলো, তোমরা ইউসুফকে ডাইরেক্ট করে ফেলো। আবিতরাহুহু, অথবা কোনো কূপে নিক্ষেপ করো, এমনিতে মারা যাবে। আবার কোনো ভাই পরামর্শ দিল দূরে এক জায়গায় ফেলে দিয়ে আসো, ভিন্ন রাষ্ট্রে চলে যাবে, হারিয়ে যাবে। আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তখন তোমাদের পিতার দৃষ্টি তোমাদের জন্য খালি হয়ে যাবে। তার মানে তোমাদের পিতা শুধু তোমাদেরকেই কি করবে? মুহাব্বত করবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তোমরা ভালো মানুষ হয়ে যাবে। এক নম্বর ব্যাখ্যা হলো এরপরে তোমরা বাবার কাছে প্রিয় হয়ে যাবা। দুই নম্বর ব্যাখ্যা হলো তোমরা যে গুনাহ করেছ, ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে কূপে নিক্ষেপ করে তোমরা যে ষড়যন্ত্র করে গুনাহ করেছ, আল্লাহর কাছে তোমরা তওবা করে ভালো হয়ে যাইবে। অনেকে আমরা গুনাহ করি, ঠিক আছে, পরে তওবা করে নিব, পরে তওবা করে নিব। আল্লাহু আকবার। এই ইউসুফ আলাইহিস সালামকে তারা ভাইয়েরা বাবার কাছ থেকে বহুত কলা কৌশল করে নিয়ে গেল। আমরা ইউসুফকে নিয়ে খেলতে যাব, সব সময় আপনি তাকে কাছে রাখেন, আমাদের সাথে দেন না, আজকে আমরা নিয়ে যাব, আবার সুন্দর করে নিয়ে আসব। যাওয়ার পরে সেই দূরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কাপড়গুলো খুলে তাকে কূপের ভিতরে ফেলে দিয়েছে। কূপে যে ফেলে দিল, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করেছেন ইউসুফকে রক্ষা করো, যেন কূপের নিচে বিষাক্ত কীট পতঙ্গ সাপ বিচ্ছু থাকতে পারে, ইউসুফকে রক্ষা করো। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন ইউসুফের গায়ে যেন পানি না লাগে। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন ৭ আসমানের উপরে। ভাইয়েরা নিক্ষেপ করার পরে, কূপে ফেলে দেওয়ার পরে খুব দ্রুত বেগে আসছেন। কূপের পানিতে ইউসুফ আলাইহিস সালামের শরীর লাগার আগেই জিবরাইল তাকে উপরে উঠাইয়া ধরছে। সুবহানাল্লাহ, পানিতে লাগতে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করার মালিক। মানুষ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, হেফাজতের মালিক কে? আল্লাহ হেফাজতের মালিক। এখন তারা বাবাকে একটা বুঝ দিতে হবে, কি করবে? তো একটা বকরি জবাই করে, তাদের গরু ছাগল আছে না, বকরি জবাই করে এই কাপড়টাকে বকরির রক্তের সাথে মিশাইয়া বাবার কাছে নিয়ে আসছে। হাসতে 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 না কানতে কানতে? কানতে কানতে, নাইলে বাবা ধরে ফেলবে না। বাড়ির কাছে আইসে সবাই ব্যাংসা ধরছে, কান্না শুরু। কানতে কানতে, কি হয়েছে, কান্দস কেন? ওই যে আমার অনেক, আমরা ওরে রাইখা কাপড় চোপড় রাইখা আমরা গেছি খেলতে, বাঘে এসে খাইয়ে ফেলছে, বাঘে এসে খাইয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালামরে জামা দেখায়, ইয়াকুব আলাইহিস সালাম জামাটা খুইলা দেখে, হায় রে বাঘ, এ কেমন বাঘ খাইলো, এক কাপড়ের কোনো অংশ ছিঁড়লই না। সুবহানাল্লাহ। মানে ষড়যন্ত্র করার পরে অনেক সময় ষড়যন্ত্রকারী নিজেই বোকা হয়ে যায়, এখন বাঘে খাইলে তো কাপড় ছিঁড়বে, কথা বলেন না কেন? কাপড় তো ছিঁড়ে না। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলছে। আচ্ছা, বুঝার পরে এখন 10 ভাই একদিকে, উনি বাবা মুরব্বী, 10 ভাই একদিকে, বাবা মুরব্বী, বললে বলতে পারে, কিন্তু তাদেরকে বলে নাই। হিকমত, কৌশল বলে নাই। কানতে 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 দুটা চোখ অন্ধ হয়ে গিয়েছে ইউসুফ আলাইহিস সালাম কানতে কানতে। আবার সেই যখন মিশরের বাদশা তিনি হলেন,
ভাইদের সাক্ষাৎ হলো, বাবার কাছে জামা পাঠায় দিলেন। এই জামাটা বাবার চোখে কি করবা, বুলাই দিবা। হ্যাঁ, ভাইয়েরা জামা নিয়ে আসতেছে, আর ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ, হ্যাঁ, বাড়িতে বসে বসে বলতেছে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। মানুষ কয় কবে মারা গেল, বছরের পর বছর পার হয়ে গেল, এখন আপনি ঘ্রাণ পাচ্ছেন? আপনি কি পাগল হয়ে গেলেন? কিছুক্ষণ পরে দূত আসলো জামা নিয়ে, চোখে লাগাইলো, আল্লাহর কুদরত, দুটা চোখ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, ভাইদের মধ্য থেকে একজন বলল তোমরা ইউসুফকে হত্যা করিও না। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, কুফের অন্ধকারের মাঝে নিক্ষেপ করে দাও। ইয়ালতাকিদহু বাদুস সাইয়ারা, কিছু ব্যবসায়িক বণিক দল এসে তাকে উঠায় নিবে। ইন কুনতুম ফাইলিন, যদি তারা কেউ এমন করতে চায়, তাদের কাজে লাগলে কেউ গোলাম বানাবে, কেউ বা বিক্রি করে দিবে, তখন গোলাম বান্দির প্রচলন ছিল। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন, বাইরে এবার বাবার কাছে গেছে, মালাক, কি হলো আপনার? লা তা'মান্না আলা ইউসুফ, আপনি কি ইউসুফের ব্যাপারে আমাদেরকে নিরাপদ মনে করেন না? আপনি কি আমাদেরকে নিরাপদ মনে করেন না? আমরা তার নিরাপত্তা রক্ষী, দিয়ে দেন আমাদের কাছে, আমরা একটু গিনিয়ে যাই, খেলাধুলা করে আসবো। ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা আপনার কল্যাণকামী, আমরা আপনার ভালো চাই। ইয়াকুব আলাইহিস সালামকে বুঝায়, আমরা আপনার ভালো চাই, আপনি ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা'উ ওয়া ইয়াল'াবু ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইউসুফকে আপনি আমাদের কাছে, আমাদের সাথে আগামীকাল পাঠান, আমরা খেলাধুলা করব, সে বিচরণ করবে, খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই অবশ্যই আমরা তাকে হেফাজত করব। কিভাবে বাবার কাছ থেকে নিয়ে গেল? ওই যে ইয়াকুব আদম আলাইহিস সালাম জান্নাতে, আল্লাহ বলছেন লা তাকরাবা হাদিহিস শাজারা, গাছের কাছেও যেও না। শয়তান এসে কি বলল? হাল আদুল্লুকুম আলা শাজারাতিন ওয়া মুলকিন লা ইয়াবলা, একটা গাছের সন্ধান দিব, এই গাছের ফল খাইলে তোমরা জান্নাতে আজীবন থাকতে পারবা, আমি তোমাদের কল্যাণকামী। এই জন্য সকল কল্যাণকামীর কথা শোনা যাবে না। ঠিকই যেই মাত্র গন্ধম ফল খাইল, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে কাপড়গুলো খুলে গেল। আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ক্বালা হাবিতু কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সবাই জমিনে চলে যাও, আর আসমানে থাকতে পারবে না, জান্নাতে থাকতে পারবে না। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, দেখেন বুড়া হয়ে গেলে মানুষ অনেক জ্ঞানী হয়। অনেকে বলে বুড়া মানুষ বুঝে না, বুড়া হয়ে গেলে অনেক কি জ্ঞানী হয়। তবে এখানে আরেকটা কথা আছে, কথা বেশি বললে ভুল বেশি হয়, কথা বেশি বললে, আর যারা প্রকৃত জ্ঞানী তারা কথা কম বলে, যারা প্রকৃত জ্ঞানী তারা কথা কম বলে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলছেন, আমার তো পেরেশানি হয়, তোমরা নিয়ে যাবে। ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব, আর আমি আশঙ্কা করতেছি বাঘে তাকে খেয়ে ফেলবে। বাস্তব অবস্থা তো তারা তাই দেখালো। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা তার ব্যাপারে উদাসীন হয়ে যাবে, বাঘে খেয়ে ফেলবে। এই বাঘ কোন বাঘ? মানুষ নামক ভাগও আছে। ক্বালু লা ইন্নাকা লাহুদ্দিবু ওয়া নাহনু উসবাহ ইন্না ইযাল লাখাসিরুন, তারা বলল বাঘে যদি খেয়ে ফেলে এটা কি সম্ভব? ওয়া নাহনু উসবাহ, আমরা বিশাল বড় 10 জনের একটা কাফেলা আছি, এতগুলো মানুষ থাকতে ভাগও তো আমাদেরকে ভয় পাবে, এরপরেও যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব।